আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। ভিডিও শুরু করব একটা মর্মান্তিক গল্প দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ নূর আল আহাদ মতিঝিলে একটা অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রিয়তম স্ত্রী রহিনা ইসলাম ও 3 বছরের শিশু সন্তানকে নিয়ে যাত্রাবাড়িতে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। বেশ সুখের সংসার ছিল তার। হঠাৎ 30শে মে তার ধরা পড়ে করোনা ভাইরাস। ঢাকা মেডিকেলের ডাক্তারদের পরামর্শে বাসায় চিকিৎসা নিয়েছিলেন আহাদ। মোটামুটি সুস্থই ছিলেন। প্রতিদিন নিয়ম করে বাবা মার সাথে ফোনে কথা বলতেন, বন্ধুদের সাথে ফোনে মোটামুটি হাসি খুশি ছিলেন। নিজের কাজগুলো বাসায় নিজেই করতেন আহাদ, যাতে স্ত্রী কিংবা সন্তানের মধ্যে করোনা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট শুরু হলে তার স্ত্রী ব্যাকুল হয়ে পড়েন। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে অ্যাম্বুলেন্সে ফোন করে চলে এলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার ডাক্তাররা তাকে দেখে বললেন দ্রুত আইসিইউ বেডে নিতে হবে তাকে। কিন্তু ঢাকা মেডিকেলে তখন কোনো আইসিইউ বেড খালি ছিল না। কি করার আছে? রহিনা ইসলাম তার স্বামী আহাদকে আবারও অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে ঢাকার প্রতিটি হাসপাতালে ছুটে গেলেন একটি আইসিইউ বেডের জন্য। সারা রাত চেষ্টার পর কোথাও একটি আইসিইউ বেড খালি পেলেন না। একটা পর্যায়ে আহাদ প্রিয়তমা স্ত্রীর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহাদের মতো বাংলাদেশে এরকম বহু ঘটনা প্রতিদিন ঘটছে। একটা আইসিইউর জন্য বহু মানুষের হাহাকার আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র পারছে না তার নাগরিকদের চিকিৎসা দিতে। বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য যে পরিমাণ আইসিইউর প্রয়োজন, বাংলাদেশে সেই পরিমাণ আইসিইউ নেই। অধিকাংশ হাসপাতালে আইসিইউ ব্যবস্থা নেই। আবার কোথাও থাকলেও সেটা ভিআইপিদের দখলেই রয়েছে। দর্শক, আমরা একটা আইসিইউর উপর প্রতিবেদন দেখে আসতে পারি। সরকারি বেসরকারি হাসপাতালে কান পাতলেই এখন শোনা যায় আইসিইউর জন্য স্বজনদের হাহাকার। সাধারণ মানুষের এই আরতিতে বিব্রত হন চিকিৎসকরা। কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না তাদের জন্য। আইসিইউ বেডের অভাবে চোখের সামনে রোগীকে মরতে দেখার চিত্র এখন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। খোদ ডাক্তাররাই পাচ্ছেন না আইসিইউর বেড। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মঈনুদ্দিন নিজের কর্মস্থলে আইসিইউ পাননি। পরে তিনি মৃত্যুবরণ করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ হেড অফ অ্যাকাউন্ট মোহাম্মদ মনিরুজ্জামান। শ্বাসকষ্টের কারণে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 2 জুন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন ডাক্তাররা। কিন্তু হাসপাতালে কোনো আইসিইউ বেড ছিল না। পরে তাকেও অকালে প্রাণ হারাতে হয়। হৃদয় বিদারক ঘটনা আরও আছে। খন্দকার শহীদুল ইসলাম নামের একজন শ্বাসকষ্ট নিয়ে গত 21শে মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। 10 দিন চিকিৎসা থাকার পর 31 মে রাতে তিনি মারা যান। তার ভাই খন্দকার মনিরুল ইসলাম সোহেল বলেন, চিকিৎসকরা তাকে বারবার আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আইসিইউর অভাবে তার ভাই মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী করোনা রোগীদের শতকরা 80% মধ্যে মৃদু লক্ষণ দেখা দেয়। তাদের হাসপাতালে যেতে হয় না। বাকি 20% মধ্যে 15% উপসর্গ তীব্র হয় এবং হাসপাতালে যেতে হয়। আর বাকি 5% অবস্থা থাকে জটিল। তাদের আইসিইউ বেডের পাশাপাশি দরকার হয় ভেন্টিলেটরের। কিন্তু উন্নয়নের ফেরিওয়ালা বাংলাদেশ সরকার 5% বেশি আইসিইউ দিতে পারছে না। ভাবা যায়? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে করোনা রোগীর জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে আইসিইউ বেড রয়েছে 399টি। এর মধ্যে রাজধানী ঢাকায় 218টি, ঢাকা বিভাগের অন্য জেলায় রয়েছে 47টি, ময়মনসিংহ বিভাগে 7টি, চট্টগ্রাম বিভাগে
34টি, রাজশাহী বিভাগে 28টি, খুলনা ও বরিশাল বিভাগে 18টি করে, সিলেট বিভাগে 16টি এবং রংপুর বিভাগে রয়েছে 13টি আইসিইউ বেড। রাজধানীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর মধ্যে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে 26টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 27টি, মুগদা জেনারেল হাসপাতালে 10টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 48টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে 16টি, রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় 3টি করে, সাজিদা ফাউন্ডেশনে 4টি, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে 10টি, মহানগর জেনারেল হাসপাতাল এবং মিরপুরে মাতৃ ও শিশু হাসপাতালে 5টি শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের কাজ চলছে। কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর চুক্তি থেকে বেরিয়ে গেছে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বেসরকারি ইম্পালস হাসপাতালে রয়েছে 14টি আইসিইউ। আগামীতে আইসিইউর সংকট আরও প্রকট হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নজরুল ইসলাম। Manually ventilated and without monitoring, transporting 49 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। একটি আশা নিয়ে চেয়ে আছি, অন্ততপক্ষে করোনা ভাইরাসের অভিজ্ঞতা থেকে এই সরকার বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাবে। বাংলাদেশের মানুষ যেন বিনা চিকিৎসার জীবন না দেয়, সেই ব্যাপারে সরকার দৃষ্টি রাখবে বলে আশা করছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডায়েস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।